কি খবর সবাই? আশা করি ভালো আছেন। এটা কয়দিন ধরে ঘষা খাইতেছিল, কষ বেড়ে যেতেছিল। এখন ছাদে গেছি গাছপালা বাঁধার জন্য, কয়েকটা বাইধা দিয়ে আসলাম। কয়েকটা উঠাইতে চেয়েছিলাম কিন্তু উঠাইনি, আর মুখে বালি টালি চলে গেছে, হাতে টাতে বালি টালি ভরছে এগুলা। যাই হোক, সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে এটার ওজন কত হইতে পারে এটা মাপবো আর কি। এখন ছোটো একটা মেশিন আছে, এটাতে মাপবো। এবং আমার যতগুলো মেশিন আছে সবগুলো মোটামুটি ভালো, বড় আরও দুইটা আছে, কিন্তু এটা যেহেতু ছোটো একটা আম, তাই এটা দিয়ে মাপবো। এই যে এখন আমটা যাতে নিলাম, দেখাই দিই। এই যে ভিতরে আম, এটা আমটা প্রত্যেকটা আম প্রায় এরকম সাইজেরই হয়েছে। যদিও এগুলো আম গাছে বেশি হয় না, প্রত্যেকটা গাছ হয়তো 4-5টা করে হয়, ঠিক আছে, কিন্তু একটু বড় সাইজের হয় আর কি। আর যেহেতু এটা ছাদের টপে, তাই এর কারণে হয়তো বেশি একটা হয়ও না আর কি। দাঁড়ান, এটা অন করি সুইচটা। সুইচ অন করলাম। এখন এটা 505 গ্রাম উঠছে। আমি আবার মাপ দিই। আসলে যে হুকে লাগানো থাকলে এই প্রবলেমগুলো করে, হুকে আগের থেকে লাগানো থাকলে। ওকে, এই যে 515 গ্রাম। এটা হচ্ছে এটার অ্যাকুরেট ওয়েট, কারণ বাকি মেশিনগুলো তো 515-25 এরকম উঠছে, 510-15-25 এরকম উঠে। যে একটা আমাদের হাতের রাখার কারণে একটু 19-20 হয়, ওই কারণে একটু ওজন এদিক ওদিক হয়ে যায় আর কি। এটা শুধু এখানে না, দোকানের মেশিনগুলো তো এরকম হয়। আর দোকানে চালাকি করে আপনাদেরকে দোকানে অনেক সময় ওজনে কম দেয় পাবে আর কি। তো এই আর কি, এটার অ্যাকুরেট ওজন হচ্ছে 515-10 এরকম বা 20 এরকম আর কি ওয়েট এটা। তো প্রায় আপনার হাফ কেজির থেকে একটু বেশি আর কি এই আমটা। আর বাকি একটা গাছে মনে করেন যে 4-5টা আম হয়, সবগুলোর ওজনই এরকম আধা কেজির উপরে করে। আধা কেজি ধরেন 515 গ্রাম, 520 গ্রাম এরকম করে হয় আর কি। এই যে আমটা আবার একটু দেখাই যে আপনাদের, এই সে আম, বুঝতে পারছেন? একটু লাইটের নিচে চাই। এটা এই যে এই জায়গাটা ডলা খাইছে আর কি এই পেঁপে গাছের সাথে, এর জন্য ক্ষত হয়েছে আর কি। এটা কিছু খারাপ কিছু না, কষ বাইর হয়েছে, তো এই জন্য এটা পায়রা ফেলছে আর কি। এটা ভিতরে কাঁচা কাঁচাই হবে, হয়তো হালকা লাল হইতে পারে। এগুলো পাকতে অনেক টাইম লাগে, সব আম খাওয়া শেষ হয়ে যাবে তখন এগুলো পাকা শুরু হবে আর কি। দুইটা গাছ আছে, দুইটা গাছে হয়তো 10-12টা আম হয়েছে আর কি। এই আর কি, এগুলো আসেও সবার আগে, পাকেও সবার পরে। এটা হচ্ছে, এটা আমার, যেহেতু এগুলো দেখেই ফেলছেন, এটা আমার লাইটিং আর কি। নতুন লাইট লাগাবো। এটা এখানে অলরেডি একটা লাইট আছে, আর একটা আছে, ওটা খুলে রাখছে। আর এটা ওয়ালে লাগাবো আর কি। তো এখন ওয়ালে এটা 2800 লাগাবো কিনা এটা এখনও ডিসাইড করি নাই, বা ট্যাপ দিয়ে লাগাবো কিনা এটাও ডিসাইড করি নাই, যার কারণে এখন লাগাই নিয়ে রেখা দিয়েছি আর কি। আর এটা মুভ করছি আমি, এটা ওদিকে ছিল, ওখান থেকে এখানে মুভ করছি। এটার বদলে একটা অফিসিয়াল চেয়ার কিনতে পারি, অথবা একটা বিন ব্যাগ কিনবো আর কি চিন্তা করছি। আর একটা আলনা কিনতে হবে, ব্যাস। তারপর আর তেমন কিছু লাগবে না, যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু হিজিবিজি না আসে। হিজিবিজি আসলে তো সমস্যা, এই কারণে মুভ করছি। আর এই তো আর কি, নতুন করে ঘরটা করছি। আর আগের ড্রেসিং টেবিলটা ফেলাই দিচ্ছি, নতুন একটা লাগাবো আর কি। তো যাই হোক, আমের প্রসঙ্গেই থাকি। যেহেতু এর আগে আমার ঘর দেখছেন, এই কারণে এর কথাগুলো আর কি শেয়ার করলাম আর কি। আবার দরজাতে একটা স্টিকার লাগাইছিলাম সময় রমজান মাসে, তো ওই স্টিকারটা এখনও তুলতে পারি নাই। তো এই অবস্থা আর কি, বাইরে ঝড় তুফান হইতেছে। সবাই মানুষের জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।